সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। একটা প্রশ্ন এসেছে, আমি ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পড়তে চাই, পড়বো কিনা? আমি আমার ব্যক্তিগত অভিমত ব্যক্ত করছি যে 5টি কারণে আপনি ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স পড়বেন না। প্রথম কারণ, ইন্ডাস্ট্রি এই কোর্সটাকে ডিমান্ড করে না। তাহলে ইন্ডাস্ট্রি কোন কোর্সকে ডিমান্ড করে? ইন্ডাস্ট্রি ডিমান্ড করে লাইসেন্স কোর্স, এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং লাইসেন্স কোর্স। এটা কারা দেয়? প্রত্যেকটা দেশের সিভিল এভিয়েশন অ্যাপ্রুভ কিছু প্রতিষ্ঠান থাকে, তারা এই ধরনের কোর্স অফার করে থাকে, যেটার মেয়াদ হয় 2 বছর থেকে 2.5 বছর। বাংলাদেশেও এটা অ্যাভেলেবল আছে। দ্বিতীয় কারণ, আপনি যদি ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং পড়েও আসেন, পরবর্তীতে ইন্ডাস্ট্রিতে আসার পরে আপনাকে আবার ওই লাইসেন্স কোর্স করতে হবে। আমার প্রশ্ন, তাহলে আপনি কেন করবেন? তৃতীয় কারণ, এটা ডিউরেশন অনেক লম্বা, 4 বছর। তো 4 বছর যদি হয় এবং এটার কোয়ালিফিকেশন যদি ইন্টারমিডিয়েট সমমান হয়, তাহলে আপনি যদি এসএসসি পাস করে 4 বছর দেন, তো আপনি 2 বছরে যদি ইন্টারমিডিয়েট পাস করেন আর 2 বছরে যদি লাইসেন্স কোর্স করেন, তাহলে আপনি কোর্স বেশি পেলেন এবং লাইফ অনেকটা এগিয়ে গেলেন। এই একটা কারণ আমি মনে করি যে ডিপ্লোমা না করার জন্য। চতুর্থ কারণ, বাংলাদেশে যে সকল ডিপ্লোমা ডিগ্রিগুলো অফার করা হয়, সেই তুলনায় এই ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিংটা একটু এক্সপেন্সিভ। এবং 5 নাম্বার কারণ, এটা কোনো ইন্টারন্যাশনাল কোয়ালিফিকেশান না। বাট যদি আপনি ফার্দার স্টাডির জন্য সামনে যেতে চান, তাহলে এসএসসি পাস করার পরে আপনি ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং করতে পারবেন। পরবর্তীতে আপনি ব্যাচেলার্স করার সুযোগ পাবেন, মাস্টার্স করার সুযোগ পাবেন এবং আপনার ক্যারিয়ারকে সামনের দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন।